ঠিক আছে, ঠিক আছে। মেসেজ আর বলতে হবে না। তো আশা করি এখন দেখেই তো নিলাম আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি। তো বেশি আর কিছু না বলে আমরা টপিকের দিকে এগিয়ে যাই নিজেদের। আর কালকে যারা যারা জয়েন করেনি তাদের জন্য বলে দিই, আমরা কালকে সেরকম নতুন কিছু করিনি। আমি সবাইকে টপিক গুলো দেখিয়ে দিয়েছিলাম যে আমরা কি কি করতে চলেছি এই 17 দিনের মধ্যে। তো বাস আমি ওইটুকুই কালকে দেখিয়েছি। আজকের থেকে আমাদের অ্যাকচুয়াল জিনিস শুরু হবে। তো আশা করি বাকি যারা বলছিলে এই মাত্র যে তোমরা এর আগের দিন জয়েন করোনি, তাদের উদ্দেশ্যে বলে দিই, তোমরা গ্রুপে একটা পিডিএফ পেয়ে যাবে, যেটা রোড ম্যাপ আছে যে একজন এথিক্যাল হ্যাকার কি করে হওয়া যায়, কিংবা জব কি করে আমরা পাবো। সেটা সম্বন্ধে আমি গ্রুপে অলরেডি খালিদ ভাইয়াকে পাঠিয়ে দিয়েছিলাম। তো সে গ্রুপে দিয়েও দিয়েছে, এবং অলরেডি তার আগে সিলেবাসও দেওয়া আছে যে কি করানো হবে এই 17 দিনের মধ্যে। তো চলো আমরা আমাদের স্ক্রিনের দিকে চলে যাই। ঠিক আছে। তো ভার্চুয়াল বক্স কারা কারা জানো আগের থেকে যে কি কাজে ইউজ হয়? একবার মেসেজ করে মেসেজে বলবে, দেখে নিই আমি ভার্চুয়াল বক্স সম্বন্ধে কারা কারা অবগত আছো। বাংলাতে হয়তো এটাই বলে, আমি অনেক সময় বাংলাতে ভুলও বলে দিই, তো কিছু মাইন্ড করবে না। আচ্ছা, উইন্ডোজে অন্য ইউজ করার জন্য, ঠিক আছে। জানি। হ্যাঁ, তো অনেকেই জানেন আর অনেকেই দেখছি জানেন না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো দেখিয়ে দিই। ফার্স্টে এই ইনস্টলেশনটা আশা করি সবাই জানবে কেমন করে কি ইনস্টলেশন হয়, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। ভার্চুয়াল বক্স নর্মালি যে কোনো ব্রাউজারে, ক্রোম বলো, মাইক্রোসফট এজ বলো, যে কোনো ব্রাউজারে গিয়ে বাস ভার্চুয়াল বক্স লিখবে, ঠিক আছে। তো তারপরে যাবে এখানে ফাইলে, ওয়েবসাইটে ভার্চুয়াল বক্সের যে অফিসিয়াল সাইট হবে virtualbox.org, ঠিক আছে। এবার এখানে চলে যাবে, ডাউনলোড অপশন পেয়ে যাবে। এখানে গিয়ে দেখতে হবে উইন্ডোজ আছে, ম্যাক আছে, লিনাক্স আছে, আরো আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে। তো তোমাদের যে অপারেটিং সিস্টেমটা সেটা ক্লিক করে দেবে সেটাতে। যেমন আমার কাছে, আমি উইন্ডোজ ইউজ করছি, তো আমি উইন্ডোজে নর্মালি ক্লিক করে দিলাম, এখানে একটা ফাইল ডাউনলোড হতে শুরু করবে। আমার ইন্টারনেটটা মাইট বি একটু স্লো চলছে। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। তো ওখান থেকে ব্রাউজারে চলে যাবে। আমার কাছে এটা অলরেডি ইনস্টল আছে, তো আমাকে নতুন করে এটা ইনস্টল করার দরকার নেই। তোমরা তো আশা করি জানবে যে কারা এটা ইনস্টল এবারে কিভাবে হবে নিজের কম্পিউটারে বা ডেস্কটপে, ল্যাপটপে। কে কে জানো, কে কে জানো না? আমি এটা যে ফাইলটা ইনস্টল করলাম, এই ফাইলটা অ্যাপ্লিকেশন আমার ডেস্কটপে কি করে শো করবে, এটা তো আশা করি সবাই জানবে। তাও একবার মেসেজে বলে দাও কে কে জানো, কে কে জানো না। মেসেজ বক্স, আচ্ছা, জানি জানি জানি। না, কোনো সমস্যা নাই, ভিএমওয়ারও ইউজ করতে পারো, কিন্তু ভিএমওয়ার এর সাবস্ক্রিপশন নিতে হয়। ভার্চুয়াল বক্স যেরকম ফ্রি, ভিএমওয়ার ফ্রি না। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার দেখতে পাচ্ছ তোমরা? ইনস্টল ডান, ঠিক আছে। আচ্ছা, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আর একটুখানি বলে দিই আমি। দেখো, নর্মালি এই ফাইলটায় ক্লিক করবে, এখানে ওইখান থেকে ওপেন করবে। এই যে এই, এখানে ইয়েস করে দিলে এরপরে এটা অটোমেটিকলি ইনস্টল হওয়া শুরু হয়ে যায়, ঠিক আছে। আর যেহেতু আমার কাছে অলরেডি ইনস্টল আছে, তো এখানে অন্য কোনো এরর দেখাতে পারে, এবারে যা আসবে নেক্সট নেক্সট করে যাবে। অলরেডি আমার কাছে আছে, তো এখানে বলেই দিচ্ছে যে রিপেয়ার বা রিমুভ। আমাকে পুরোনো ভার্সন যেটা আমি অলরেডি ইনস্টল আছে, যেটা আমার ল্যাব বগেরা সব সেট আপ আছে,
তো আমাকে সেটা রিমুভ করতে হবে। তো আমি এখান থেকে রিমুভ করছি না, তোমরা বাস নেক্সট নেক্সট করতে থাকবে। তোমার এই ভার্চুয়াল বক্স ইনস্টল হয়ে যাবে। আমি এর মধ্যে একটা এরর আছে যখন তোমরা ইনস্টলেশনের সময়, তো ওই এররটাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই ধরনের একটা এরর আছে, তো এই এররটা কারা কারা ফিক্স করতে জানো এখানে? যদি কখনো আসে, বেশিরভাগ ক্ষেত্রে আসে না, কিন্তু যদি আসে তোমরা জানো কি কি করে এটা ঠিক করতে হয়? ইউ ক্যান লিভ দ্য কল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ফর এভরিওয়ান। একটু মেসেজে বলবে। আচ্ছা, মেসেজ কি তোমরা সেন্ড করতে পারছো না? আচ্ছা, জানে জানে জানে। ঠিক আছে, তো বলে দিচ্ছি আমি তাও একটু এই এররটা কি করে ফিক্স হবে। আহ, তোমরা নর্মালি ব্রাউজারে যাবে, মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস, এটাকে ডাউনলোড করে নেবে। এই ফাইলটা বাস নর্মালি ডাউনলোড করে নিয়ে ওই সেম প্রসেস। নেক্সট সেকেন্ড, আমি ফাইলগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। মানে যেগুলো ছোট ফাইল সেগুলো তো নর্মালি আমি গ্রুপে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু যেগুলো বড় বড় ফাইল হবে, যেমন আমি ল্যাবের কথা বলছিলাম, তো ল্যাবটা আমি ও ও ল্যাবের যে ফাইল হবে সেটা আমি ডিসাইড করেছি যে গুগল ড্রাইভে আপলোড করে দেবো। তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। আচ্ছা, আমার সাইন ইন করা নেই। তো আমি বাস তোমাদেরকে এটা বলে দিলাম যে এই যে ফাইলটা হবে এই ফাইলটা তোমরা ইনস্টল করে নেবে, দিয়ে আমার কম্পিউটারে হয়তো আছে, আমি দেখিয়েও দিচ্ছি। আচ্ছা, নেই, ডাউনলোড করে তোমাদের দেখাতে হবে। কম্পিউটারের কিছু ইস্যু হচ্ছে না, ঠিক? আহ, 1 মিনিট। এটা মাইট বি কোনো প্রবলেম হচ্ছে সাইটের, বা আমার কম্পিউটারে কোনো প্রবলেম হচ্ছে যার জন্য এটা ডাউনলোড হচ্ছে না। ঘুরে ফিরে সেম পেজে আসছে। আচ্ছা, এটা নিচের দিকে আসছে এখানে। ARM64, এটা তোমার এখান থেকেই ডাউনলোড করে নিতে পারো ওই ফাইলটা মাইক্রোসফটের। এখান থেকেই ডাউনলোড হয়ে তোমার ফাইল এক্সপ্লোরারে সরাসরি চলে আসবে। নিচের দিকে এলে আরো পুরনো যে উইন্ডোজ এর ভার্সন গুলা থাকে, যেমন উইন্ডোজ 8.1, 9 কিংবা 10। তো এই নিচের দিকে যত স্ক্রোল করতে থাকবে সেখানে তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের উইন্ডোজ এর ভার্সন পুরনো হয়ে থাকে, তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সেম এগ্রি এন্ড ইনস্টল করে নেবে তোমরা। আমার অলরেডি ইনস্টল আছে, তো মাইট বি এটা ফেল হবে। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ঠিক আছে।
সেটা ফেল কারণ আমার এটা অলরেডি ইনস্টল আছে, যার জন্য এটা ফেল হয়েছে। তো ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, তোমরা এই সেম প্রসেসে ওই ফাইলটাকে ইনস্টল করে নেবে। কারণ ভার্চুয়াল বক্স ইনস্টল করার পরে উইন্ডোজে এইরকম একটা সমস্যা আসতেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আসে না, কিন্তু অনেক সময় আসে। তো ভার্চুয়াল বক্স যখন ইনস্টল হয়ে যাবে, এরপরে পেজটা কিছু এরকম হবে। আমি অলরেডি কিছু সার্ভার এখানে বানিয়ে রেখেছি, যার জন্য এখানে আমার উইন্ডোজ, লিনাক্স, ইথিক্যাল হ্যাকার, কালি, সাইবার সিকিউরিটি ল্যাব এগুলো দেখতে পাচ্ছ। তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? কমেন্টসে একটু জানিয়ে দেবে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে। এটা হচ্ছে ভার্চুয়াল বক্সের একদম শুরুর পেজটা, যেখানে তোমরা খোলার পরে এরকম দেখতে পাবে যে এই যে নিউ, ওপেন, শো। ঠিক আছে, শো এই অপশনটা তোমাদের আসবে না, কারণ তোমাদের কাছে অলরেডি যদি কোনো সার্ভার ক্রিয়েট করা থাকে এখানে, তাহলে এই শো অপশনটা আসবে। নয়তো ওই নিউ আর ওপেন অপশনটাই আসবে। তো তোমাদের এরপরে আমরা ফার্স্ট শুরু করব উইন্ডোজ সার্ভার 2019 থেকে। ঠিক আছে, তো আমরা সবার ফার্স্টে চলে যাব আমাদের এজ ব্রাউজারে। এখানে আমরা নর্মালি সার্চ করব উইন্ডোজ 2019, সরি, এভলিউশন সেন্টার। এখান থেকে আমরা এর আইওএসও একটা ডাউনলোড করে নেব। আমি ডাউনলোড করব না, তোমরা বাস নর্মালি ডাউনলোড করে নেবে। এটা ডাউনলোড করার পর ইনস্টল বাগেরা কিছু করার দরকার নেই। আর এর ভিএইচডি ফাইলটাও, মানে ভার্চুয়াল হার্ড ডিস্ক ফাইলটাও ডাউনলোড করে নেবো, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে লগ ইন নেই বলে লগ ইন পেজ আসছে, তো এখানে আমরা লগ ইনও করে নিই। ইন্ডিয়া, কোম্পানি সাইজ এগুলো কোনো ম্যাটার করে না, এখানে যা খুশি লিখে দিতে পারো তোমরা। কান্ট্রি কোড, ফোন নাম্বার, যা আমার ইন্ডিয়ান নাম্বার, আমি ইন্ডিয়া খুঁজে নেব। ইন্ডিয়া, নাম্বারটা আমি এখানে, আচ্ছা আমি অন্য একটা নাম্বার, আচ্ছা তোমরা এখানে নাম্বার দিয়ে দেবে, আমি নাম্বারটা এখানে আর দিলাম না। তো এরকম ভাবে বাস ডাউনলোড নাও ক্লিক করলে তোমার ডাইরেক্টলি এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে প্রাইভেসির জন্য আমার নাম্বারটা দিলাম না, তোমরা কিছু মনে করো না। ঠিক আছে, তো ডাউনলোড করলে এখানে নর্মালি ডাউনলোড হয়ে শুরু হয়ে যাবে। ডাউনলোডের পর ওইটা তোমরা এখানে দেখতে পাবে। নিজেদের ফাইল এক্সপ্লোরারে এলে এখানেই দেখতে পেয়ে যাবে যে এটা হচ্ছে তোমার ভিএইচডি ফাইলটা, আর এই যে হচ্ছে তোমার আইএসও ফাইলটা যেটা ডাউনলোড হলো। ভিএইচডি মানে ভার্চুয়াল হার্ড ডিস্ক ফাইলটা, এই যে এটা। আর এটা হচ্ছে আইএসও ফাইলটা, ঠিক আছে? এগুলো যেমন এখানে আছে ওখানে রেখে দেবো আমরা। এখান থেকে কিছু করার আমাদের দরকার নেই। এবার এরপর আমরা সোজা চলে যাব আমাদের ভার্চুয়াল মেশিনে। তো এখান থেকে একটা নতুন ভার্চুয়াল মেশিন আমরা ক্রিয়েট করব। এটা নাম তোমরা যা খুশি রাখতে পারো, সার্ভার 19 কিংবা অন্য যা খুশি। এখান থেকে আমরা আদার্সে গিয়ে আমরা সিলেক্ট করে নেব এই যে আমাদের আইএসও ফাইল, যেটা আমরা তখন আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। তো আমার এখানে চলে এলো, লাস্ট উইক আমি ডাউনলোড করেছিলাম। তো এটা বাস ওপেন করে দেবো আমরা। এইখানে ওএস এডিশন, এইখানটা তোমাদের খুব ভালো করে ইয়ে করতে হবে, দেখতে হবে যে এখানে শুধু এভ্যালুয়েশন সেন্টার আছে। আমরা যদি এখান থেকে এভ্যালুয়েশন সেন্টার ডাউনলোড করি না, তো সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু ইন্টারফেসটা যেটা হবে সেটা পুরো কমান্ডে চলবে। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। সমস্ত কিছু তুমি যাই করো না কেন, তোমাকে প্রত্যেকটা জিনিসের জন্য কমান্ড চালাতে হবে। তার জন্য আমরা এটা চেঞ্জ করব ডেস্কটপ এক্সপিরিয়েন্সে। এখানটা সবাই করে নেবে ডেস্কটপ এক্সপিরিয়েন্সে, আর যার যে একটু এক্সপার্ট আছো আমি বলবো সে ট্রাই করবে এইটাতেই, যে কমান্ড লাইনে চালানোর। তো যারা নতুন নতুন করছো তারা অবশ্যই ডেস্কটপ এক্সপিরিয়েন্সেই যাবে। তারপর এখানে চলে আসবে পাসওয়ার্ড, এখানে যা হোক একটা দিয়ে দিলাম আমি। এই পাসওয়ার্ডটা মনে রাখার মত অত দরকারও নেই। আর এটা কখনো এটা লাগবেও না পরে, বাস এখানে দিতে হয় তাই দিয়ে দাও।
এখানে চেঞ্জেস কিছু করার দরকার নেই। যেমন এখানে 2 GB মেমোরি আছে আর সিপিইউ ওয়ান আছে, ওয়ান থাকলেই চলবে। এবারে হার্ড ডিস্কের অপশনে এসে না, এই যে এইখানে তোমার ইউজ এ এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক, এখানে দিয়ে এটাকে ফিনিশ করে দেবে। এবারে সাইডে একটা পপআপ আসবে, পাওয়ারিং আপ। টাইম একটু লাগবেই। তো এটাকে আমরা দেখি এবারে আমাদের স্ক্রিনে কেমন আসছে। এগুলো ক্রসই করে যাবে, কারণ অনেক সময় এখানে মাউসের অ্যাক্সেস চেয়ে নেয়। ঠিক আছে। তো অনেক সময় এরকম ইস্যু আসতে পারে যে মাউসটা এখানে আটকে যাবে, এই যে এখানে আটকে যাবে, এরপর আর বেরোবে না। তো ওগুলো কিছু করার দরকার নেই। আচ্ছা, যে ভিএমওয়ার এর কথা বলছিলে, তার ক্ষেত্রে বলে দিই, ভিএমওয়ার এ বোধহয় এরকম প্রবলেমটা আসে না যে আমাকে এরকম নিচু করে উঁচু করে দেখতে হচ্ছে। তো সেক্ষেত্রে একটা সুবিধা ভিএমওয়ার এ পাওয়া যায়। আমি ভিএমওয়ার বেশি ইউজ করে নিয়ে এক আধবার করেছিলাম, তো সেই হিসাবে বলছি আর কি। এখানে ইনস্টলিং হতে আমাদের টাইম লাগবে, ততক্ষণ আমরা অন্য একটু কিছু ইনস্টল বা কিছু না, আমরা কোশ্চেন একটু করে নিই সবার কাছে। এটা ততক্ষণ ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হোক, ওখানে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে না। আচ্ছা, তো আমি এতক্ষণ যেগুলো বোঝালাম, বুঝতে পারলে তো কিভাবে কিভাবে ডাউনলোড হবে, কিভাবে কিভাবে ইনস্টল হবে, এরপরে কোথায় গিয়ে কি চেঞ্জেস করতে হবে? সবাই আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, বুঝতে পারোনি? আচ্ছা, কোন স্টেপটা বুঝতে পারোনি একটু বলবে? না, 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 বেশিরভাগ সব না। আচ্ছা, খুব বেশি স্পিডে হয়ে যাচ্ছে কি? ঠিক আছে। লিনাক্স ইনস্টলের জন্য কতটা স্পেস লাগবে? লিনাক্স ইনস্টলের জন্য যেমন নর্মালি ভার্চুয়ালি ক্রিয়েট করার সময় 50 GB আমরা রাখি, ওরকমই রাখবে। ওর বেশি রাখলে কম্পিউটারই হ্যাং করবে। ডাউনলোড করা বোঝোনি? আর ফোন দিয়ে সম্ভব না ভাইয়া। আহ, আর কি, আবার দেখেন আপনার স্ক্রিন চেঞ্জ হতে টাইম নেয়। আচ্ছা। আচ্ছা, নোট গুলো আমি দিয়ে দেবো, সে তো বলেইছি আমি। এর পরের দিন তোমরা সকালে নোট পেয়ে যাবে। উইন্ডোজ ডাউনলোড, আচ্ছা। উইন্ডোজ ডাউনলোডটা আমি প্রথম থেকে আরেকবার রিভাইজ করে দিচ্ছি কিভাবে কিভাবে ডাউনলোড করবে। ততক্ষণ ওটা ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হতে থাক, আমরা ওইটার দিকে যাব না। নর্মালি একটা যে কোনো ব্রাউজারে আমরা চলে যাব, সবার ফার্স্টে আমি প্রথম থেকেই বলে দিচ্ছি। যাওয়ার পর ভার্চুয়াল বক্স আমরা সার্চ করে নেব। ঠিক আছে। দিয়ে ওখান থেকে চলে যাব ডাউনলোডের জন্য। ভার্চুয়াল বক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, virtualbox.org। ঠিক আছে, ওখানে চলে গেলাম। দিয়ে ওখানে গিয়ে এটা সাইড করে আমি এখানে ডাউনলোডের অপশন প্রথমেই পেয়ে যাব। এবারে একটু সাইডের দিকে এলে দেখতে পাবে যে উইন্ডোজ আছে, ম্যাক আছে, লিনাক্স আছে। এবারে ডিপেন্ড করছে যে তুমি কোন অপারেটিং সিস্টেম ইউজ করছো। যদি তুমি অ্যাপেলের ম্যাকবুক ইউজ করে থাকো তো ম্যাক ইউজ করবে, ম্যাকের জন্য ডাউনলোড করবে। এখানেও দুটো ভার্সন দেওয়া আছে, অ্যাপেল ইন্টেল হোস্ট, কারণ অ্যাপেলের দু ধরনের প্রসেসর আছে। একটা ইন্টেলের বেস হয়, আর একটা অ্যাপেলের নিজস্ব প্রসেসর আছে। তো সেই বেস ভেরিয়েন্টে তোমরা ডাউনলোড করবে ম্যাকের। আর লিনাক্সের জন্য তো একটাই ইয়ে আছে, তো লিনাক্স ডিস্ট্রিবিউশন। তো এইটা হচ্ছে লিনাক্সের জন্য। কিন্তু যেহেতু আমি উইন্ডোজ ইউজ করছি, তো আমি উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর সোজা এখানে তোমাদের অপশনে সাইডে পেয়ে যাবে ডাউনলোড ফোল্ডার।
এখানে যাওয়ার পর, এক সেকেন্ড, হ্যাঁ, ভার্চুয়াল বক্সে নর্মালি এই সাইডের ফাইলটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ভার্চুয়াল বক্সটাকে সরাসরি ইনস্টল করে নিতে পারবে। এটা ছাড়াও আরেকটা ইনস্টলের প্রসেস আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা কমান্ড লাইন বেস, ঠিক আছে? তো এর নর্মালি ওটা ক্লিক করে এর যে পাথ আছে ওটা কপি করে নেবে, ঠিক আছে? দিয়ে নর্মালি কম্পিউটারে সিএমডি সার্চ করবে, এটাকে রান অ্যাসে অ্যাডমিন করবে, যেটা কপি করলে ওটা পেস্ট করবে। আমার ক্ষেত্রে ইনস্টল হবে না আশা করি, কারণ আমার অলরেডি ইনস্টল আছে। তো চালু হয়ে গেল, প্রিপেয়ার হচ্ছে ইনস্টলের জন্য। যেই পপ আপটা আসবে এরপরে, ইনস্টলের পরে, তোমরা এখানে সরাসরি নেক্সট নেক্সট করতে থাকবে। তো আমি এখানে রিপেয়ারও যদি করে দিই আমার ওখানে কোনো প্রবলেম হবে না, তোমাদের এই পেজটা কিন্তু আসবে না, ঠিক আছে? তোমাদের সবকিছুতেই নেক্সট নেক্সট করে পেজ আসবে। তো তোমরা সেই হিসাবে চলবে, সবকিছুতে তোমাদের নেক্সট করে যেতে হবে আর লাস্টে গিয়ে একটা এগ্রি করতে হবে। তো আমার ভার্চুয়াল বক্সে সেরকম কোনো প্রবলেম ছিল না, যার জন্য এখানে কোনো আপডেট কিংবা কোনো রিপেয়ারের দরকার হয়নি। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে কিছু আসবে না, এরকম সিম্পল পেজ আসবে যে ফিনিশ। ফিনিশ পেজ করে দেওয়ার পর তোমরা নিজেদের ডেস্কটপ আইকনে, ডেস্কটপের যে ইয়ে আছে, ফার্স্ট পেজ আছে, ওখানেই দেখতে পাবে ওরাকল ভার্চুয়াল বক্স। তো এটা ওপেন করলে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তোমাদের ক্ষেত্রে এই অপশনটা আসবে না, যে শো, ঠিক আছে? এই অপশন গুলো আসবে না তোমাদের। নর্মালি এই নিউ বাটনটায় ক্লিক করতে হবে তোমরা। এই নিউ বাটনটায় ক্লিক করবে যখনই তোমরা নতুন কিছু বানাতে যাবে, কোনো উইন্ডোজ বলো লিনাক্স বলো সার্ভার বানাতে যাবে, ঠিক আছে? এবার এখানে গিয়ে সেই জিনিসের নাম দেবে, যে কি দিচ্ছ। আমি আমার নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এবারে আমরা যেহেতু সেই সময় উইন্ডোজ সার্ভার ইউজ করছিলাম, ডাউনলোড করছিলাম, মানে উইন্ডোজ সার্ভার বানাচ্ছিলাম, তো সেক্ষেত্রে মাইক্রোসফট এজে আমরা আবার আসবো। যে কোনো ব্রাউজারে আসতে পারো তোমরা। এখানে চলে যাব মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2019। তো এটা কিন্তু 180 ডেজ জন্য, 180 ডেজ এর জন্য ভ্যালিড, মানে তোমার কাছে লাইসেন্স থাকে। তারপর এটা অটোমেটিকলি এক্সপায়ার করে যায়, ঠিক আছে? তো মাইক্রোসফটের এই ওয়েবসাইটটায় আসবো, যেখানে লেখা থাকবে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2019 মাইক্রোসফট এভালুয়েশন সেন্টার, ঠিক আছে? এটাতে চলে গেলাম আমরা। তো এই ক্ষেত্রে এবারে আমার ক্ষেত্রে এটা ডাইরেক্টলি লগ ইন হয়ে যাবে। তো এখানে তোমরা দেখে নেবে ইংলিশের জন্য ইউনাইটেড স্টেটের জন্য, এখানে আলাদা আলাদা কান্ট্রির জন্য করা আছে। তো এগুলো আমাদের দরকার পড়বে না, কারণ যখন আমরা যদি এগুলো ডাউনলোড করে নিই আমাদের ক্ষেত্রে প্রবলেম হবে যে ওই দেশের ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো আমরা ইংলিশটাই প্রেফার করবো এখানে। এখানে আইএসও ফাইল সোজা ডাউনলোডে বসিয়ে দেবো, আর এখান থেকে ডাউনলোড করে নেবো ভিএইচডি ফাইলটা, ঠিক আছে? এটা আমাদের দরকার নেই, এটা এসইও রেডির জন্য। তো এগুলো আমাদের কোনো কাজে আসবে না এখন, এথিক্যাল হ্যাকিং এ বলো বা সাইবার সিকিউরিটি বলো, এসইও রেডি এখন কাজে আসবে না। ইন ফিউচার পরে হয়তো আসতে পারে। তো এখান থেকে আমি ডাউনলোড গুলো ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমার কাছে অলরেডি এর ফাইল আছে। আর এর ফাইলগুলো দেখেও নিয়েছো, 5 জিবির ফাইল এইটা, ঠিক আছে? আর এটা আশা করি 8 বা 9 জিবির ফাইল। একবার দেখিয়ে নিচ্ছি ডাউনলোডে বসিয়ে। ডাউনলোড, এটা 8.3 জিবির ফাইল, ঠিক আছে? তো এগুলো ডাউনলোড হতে টাইম লাগবে, যেহেতু আমার কাছে অলরেডি ইনস্টল আছে তো আমি আর ইনস্টল করছি না এগুলো। তো এগুলো ইনস্টল হয়ে যাওয়ার পরে ফাইলে তোমরা নিজেরা দেখতে পাবে যে এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ভিএইচডি ফাইলটা, আর এটা হচ্ছে আমাদের উইন্ডো সার্ভারের আইএসও ফাইল, ঠিক আছে? এবারে এখানে দেখবে লেখাই থাকবে আইএসও ইমেজ। তো আইএসও ইমেজ যেখানে লেখা থাকবে ভার্চুয়াল বক্সে, ওখানে রাইট ক্লিক করে আমরা আদার্সে গেলে আমরা ফাইল খুলে যাবে আমাদের। ওখান থেকে আমরা আমাদের যে উইন্ডোজে সার্ভারটা ডাউনলোড করেছিলাম সেটাকে ওপেন করে নেবো, ঠিক আছে? এখান থেকে ওপেন করে নিলে ডাইরেক্টলি এখানে ইনস্টল হয়ে যাবে। তারপরে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ওএস এডিশন। এই যে এই ওএস এডিশনটা না, এখানে তোমরা সবসময় প্রেফার করবে স্ট্যান্ডার্ড এভলিউশন রাখার ডেস্কটপ এক্সপিরিয়েন্সে, যাতে তোমাদের কমান্ড বেশি ইউজ না করতে হয়।
তো এখানে ডেস্কটপ এক্সপিরিয়েন্স রাখার পর চলে আসবে সেট আপ। এখানে গিয়ে তোমরা পাসওয়ার্ড দিয়ে দেবে। পাসওয়ার্ড একটা যা হোক দিয়ে দেবে, এটা মনে রাখারও দরকার পড়বে না, ওইটা কোনো সমস্যা হবে না। এখানে হার্ড ডিস্কে দেখে নেবে, মানে র্যাম, এটা আমরা 4 জিবি করতে পারো তুমি, বাট প্রেফার করবো তুমি যতটা কম এটা রাখা যায় ততই ভালো, বেশি ম্যাক্সিমাম দিয়ে দিলে এটা বহুত হ্যাং করে। আর সিপিইউ এক দেয়া আছে, একটা সিপিইউ আছে, কোনো সমস্যা নেই। তারপর আমরা চলে যাব হার্ড ডিস্কে। এখান থেকে 50 জিবি তোমরা ইউজ করতে পারো, কিংবা এখানে ইউজ এ এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক, ঠিক আছে, যেটা এখানে চলে যাব। এখান থেকে আমাদের নতুন করে অ্যাডও করতে পারবো। এখানে যদি আমরা আসি ডাউনলোডসে, এই যে তোমরা যে ভিএসডি ফাইলটা ডাউনলোড করেছিলে না, সেই ফাইলটা কিন্তু চলে আসবে এখানে। তোমাদের এই ভিএসডি ফাইলটাও এখানে ওপেন করে দিতে হবে, দিয়ে চুজ করে দিতে হবে। তো সেম ওইটা 40 জিবির একটা ফাইল ছিল যেটা আমরা ডাউনলোড করেছিলাম, ওটা ওখানে 4 জিবি ছিল ঠিকই, কিন্তু আমরা যখন এখানে ইউজ করব আমাদের উইন্ডোজ সার্ভারে, ওটা 40 জিবি থাকবে। তো বাস এখানে ফিনিশ করবে। এই ক্ষেত্রে আমি আর ফিনিশ করছি না, কারণ আমি অলরেডি একটাতে করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ ওটা রানিং এ আছে। তো আমি আবার সেই পেজটাতে চলে যাবো, একবার দেখে নেবো যে ওখানে কতটা কি হলো ইনস্টল। 47% ইনস্টল হয়েছে, এটা টাইম লাগবে। তো এরপরে আমি আরেকবার তোমাদের কাছে কোশ্চেনের জন্য চলে যাই, এরপরে কতটা কি বুঝতে পেরেছো সবাই একটু বলবে। কোথা থেকে ডাউনলোড করবো, আমি ডাউনলোডের লিংক পাঠিয়ে দেবো অবশ্যই তোমাদের কাছে, যে কোথা থেকে ডাউনলোড করবে না করবে। বুঝেছো? লাইভ লিনাক্স চালাই, হ্যাঁ চালাও, ভালো কথা। উইন্ডোজ অ্যান্ড লিনাক্স একসাথে ইউজ করা যাবে। উইন্ডোজ আর লিনাক্স একসাথে একটা অপারেটিং সিস্টেমে ইউজ করা যাবে। উইন্ডোজ এখন নতুন একটা ফিচার্স দিয়েছে, তুমি তোমার মেইন মেশিনেই লিনাক্স ইনস্টল করতে পারবে, কিন্তু সেটা খুব অ্যাডভান্স লেভেলের জন্য। সেটা তুমি পুরো কমান্ড লাইনে তোমাকে চালাতে চালাতে হবে লিনাক্সটা। 50 জিবির কম হবে না? আচ্ছা, 50 জিবি, এই যে তুমি যে স্টোরেজটা দেখছো না, এটা অ্যাকচুয়ালি তোমার যে ল্যাপটপ বা ডেস্কটপ বলো, ওর স্পেসে কিন্তু ওর জন্য 50 জিবি লাগবে না। ওর কাছে 50 জিবি লাগবে না। যে তোমার ধরো 512 জিবির হার্ড ডিস্ক আছে, তুমি যদি ওইটাকে ইউজ করো, যে ভার্চুয়াল বক্স আমি ইনস্টল করলাম, ঠিক আছে, আর এখানে অপারেটিং সিস্টেমে আমি দিলাম এই উইন্ডোজ সার্ভার 2019, তো সেক্ষেত্রে 50 জিবি তোমার ওই মেন মেশিনে যে 512 জিবি আছে ওখান থেকে কমবে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা পুরো ভার্চুয়াল তোমার একটা স্পেস। হ্যাঁ, ল্যাপটপে হবে, আমি তো ল্যাপটপেই করছি। কিসের স্ক্রিন রেজলিউশন? এটা ছেড়ে দিলাম, 50 জিবির কমে 50 জিবি তোমার ইয়েতে লাগবে না। ল্যাপটপে ইনস্টল হবে, কোনো চাপ নাই, কারণ তুমি দেখতেই তো পাচ্ছ আমি ল্যাপটপ ইউজ করছি। না না, সি ড্রাইভ ফুল হবে না। তুমি তো দেখে নেবে তোমার মোটামুটি মেমোরি যেন 256 জিবি থাকে। 128 জিবি তো চলে যায়, কোনো সমস্যা হয় না, বাস একটু হ্যাং করে। আমরা উইন্ডোজ সার্ভার ইউজ করব না, উইন্ডোজ সার্ভারটাকে রেখেছি শুধুমাত্র নেটওয়ার্কিং পার্টটা বোঝার জন্য। তাছাড়া আমাদের উইন্ডোজ সার্ভারে সেরকম কোনো কাজ নেই। লিনাক্স আমরা বেসিক্যালি ইউজ করব। আচ্ছা, ভিএফডি না, ভিএইচডি ফাইল। ভিএইচডি ফাইলটা, আচ্ছা আমি একবার বলে দিচ্ছি। আমি কনফিগারেশন পিসির পাঠিয়ে দেবো, কিরকম কি কনফিগারেশন লাগবে। আর এইটা করার জন্য একটা বেসিক কনফিগারেশন থাকলেই হবে। আচ্ছা, ভিএইচডি ফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি, ধরো একবার। উম, এইগুলো আর দেখালাম না, ওগুলো তো তোমরা বুঝে গেছো। ভিএইচডি ফাইলে যদি তোমাদের ওই যেটা ডাউনলোড করলে সেটা যদি ইউজ করতে হয়, সেটা যদি নাও ইউজ করো, এখানে যদি ভার্চুয়াল বক্সে যে যারা যে 50 জিবিটা দিচ্ছে ওইটাও যদি ইউজ করো, ওতেও কোনো সমস্যা নেই। তোমাদেরকে যে ভিএইচডি ফাইলটা ইউজ করতেই হবে এরকম কোনো মানে নেই। তুমি ওইটা নাও ইউজ করতে পারো।
কিন্তু যেহেতু মাইক্রোসফট দিচ্ছে সেহেতু আমরা ইউজ করতেই পারি, আমাদের কোনো সমস্যা নেই। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এক্সিস্টিং এ চলে যাব, আমরা সাইডে যে ফাইলের চিহ্নটা আছে ফাইলের চিহ্নতে গিয়ে এখানে অ্যাড অপশনে চলে যাব। অ্যাড অপশনে যাওয়ার পরে ডাউনলোড সেকশনে যখন আসবো, আমাদের ভিএইচডি ফাইলটা এখানে আমরা পেয়ে যাব। আর ভিএইচডি ফাইলটা কি করে ডাউনলোড হয় আমি দেখালামই, যেখানে উইন্ডোজ সার্ভারের আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করেছি ওর পাশেই আমাদের ভিএইচডি ফাইলটা থাকে। তো ওখান থেকে আমরা ডাউনলোড করে নেব। এখানে নর্মালি ওপেন করে দেবো। এখানে ওপেন হয়ে গেল, ব্যাস এবারে এইটা আমি চুজ করে নেব। চলে আসবে আমাদের এখানে যেই ভিএইচডি ফাইলটা ছিল, সেই ভিএইচডি ফাইলটা। যে ভিএইচডি ফাইলের কথা বলছিলে সে আশা করি এবারে বুঝতে পারলে ভিএইচডি ফাইলটা কিভাবে কি হবে। চ্যাটটা কি অফ আছে? হ্যালো। আচ্ছা। আচ্ছা, রাকিবুল বুঝতে, কোম্পানির নেম এইসব কি দেবো? আরে ওগুলো তোমাদের যা খুশি তোমরা দিতে পারো, ওইটা বাস তোমরা লগ ইন করার জন্য নেয় তো। তোমরা লগ ইন যে যা খুশি দিয়ে দিতে পারো, তোমার কোম্পানি সাইজ বগেরা ওগুলো কিছু ম্যাটার করে না, নাম্বার বগেরা। নাম্বারটা অরিজিনাল দেবে। বাকি সমস্ত কিছু তুমি যা খুশি দিতে পারো, ওতে কোনো সমস্যা নেই। ওইটা বাস মাইক্রোসফট নিজেদের কাছে লগ ইন পেজ রাখার জন্য, লগ ইন করানোর জন্য। কারণ লগ ইন করার পরেই তোমরা ডাউনলোডটা করতে পারবে। তার জন্য মাইক্রোসফট দিয়ে রেখেছে ওইগুলো, বাকি সব কিছু ম্যাটার করে না। তারপরে তোমরা ডাইরেক্টলি এই পেজটা চলে আসবে। এক সেকেন্ড। এই যে ডাউনলোডের এই পেজটা চলে আসবে, তো এখান থেকে ডাইরেক্টলি তোমরা ডাউনলোড করতে পারবে। ডিসপ্লে আসছে না? ঠিক আছে, এখন আমরা আবার এই পেজেই চলে আসি। তো এটা ইনস্টল করার পর এটা ইনস্টল হতে টাইম লাগছে, তো আমি প্রথমেই তো সেট আপ করে রেখেছি, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন কি দেখতে লাগে এটা। তো এখানে যখনই পুরো প্রিপেয়ার হয়ে যাবে, এখানে এখন শো অপশন আসছে, পরে স্টার্টের অপশন চলবে, চলে আসবে তোমাদের কাছে। তো তোমরা এটা স্টার্ট করবে। তারপর পাওয়ারিং আপ ভিএম আপ, ভিএম, এটা শুরু হচ্ছে। আমি এবার স্টার্ট করছি, যেহেতু আমি এখানে দুটো উইন্ডোজ সেম সার্ভার করেছি না, তো সেক্ষেত্রে একটা পজ হয়ে গেছে। 1 সেকেন্ড। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, যার জন্য এটা হচ্ছে না এখন। এটাকে পজ করে। আচ্ছা, আমার এখানে দুটো সার্ভার একসাথে ক্রিয়েট করার জন্য এরকম একটা এরর আসছে। বাট টেনশন নিও না, এরকম এরর তোমাদের সামনে আসবে না কখনো, কারণ তোমরা যদি দুটো করো তো সেক্ষেত্রে আসতে পারে। সেম আইএসও দিয়ে যদি দুটো ফাইল তোমরা ক্রিয়েট করো, আমি একবার সমস্ত এই পেজটা ক্লোজ করে আবার নতুন করে ওপেন করছি। তো এটা ক্লোজ হতে একটু টাইম লাগছে। ঠিক আছে।
তো আবার নতুন করে আমরা ভার্চুয়াল বক্সটাকে ওপেন করব। আর এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো সবার আগে, কারণ এটার জন্য আমার পুরোনো যে সার্ভারটা আছে ওটা সমস্যা করছে। তো আমি এটাকে আবার স্টার্ট করব। এগুলোকে কিছু করার দরকার নেই, অটোমেটিক আসবে। স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার? আচ্ছা, আমি মেসেজ দেখতে পাবো না একটু খালি? ভাইয়া দেখে নেবেন তো একটু মেসেজ গুলো। ওকে স্যার, দেখুন। হুম। আর তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্ক্রিন ভিজিবল আছে। আচ্ছা। তো মাইট বি তোমাদের দেখানোর জন্য আমার এই যেটা প্রথম থেকে বানানো ছিল যে উইন্ডোজ সার্ভারটা, আমি তোমাদের দেখানোর জন্য যখন করছিলাম, তো মেবি এটা ক্র্যাশ করে গেছে। তোমাদের দেখানোর ফলে কোনো সমস্যা নেই, আমি আবার এটাকে ইয়ে করে নেবো। তো, আবার এটাকে আমি সেট আপ করে নেবো। সেট আপ বলতে কিছুই করতে হবে না আমাদেরকে এখানে। আমার এটা সেকেন্ড ডিসপ্লেতে চলে গেছিল, সরি। চলো, এটা এখান থেকে আমরা চুজ করে নেবো ডেস্কটপ এক্সপিরিয়েন্স। আমাদের পুরো রেডি হয়ে গেছে উইন্ডোজ সার্ভার, বাস ইনস্টলেশন বাকি আছে এখানে। অ্যাকসেপ্ট, আপগ্রেড। আচ্ছা, আমার না এই 50 জিবিটা আশা করি এটা ফুল হয়ে গেছে, যার জন্য আমি আবার নতুন করে এর মধ্যে ভরতে পারছি না, এটা ইনস্টল করতে পারছি না। তো আরেকবার ট্রাই করে দেখি। আপগ্রেড ইজ নট অ্যাভেলেবল, উইন্ডোজ ইনস্টল মিডিয়া কপি অলরেডি। হ্যাঁ। তো আমার এখানে মেসেজ ইয়ে ফুল হয়ে গেছে, স্টোরেজটা ফুল হয়ে গেছে। আমি এটা ক্লিয়ার করে নেবো একবার। এখানে রিপেয়ার মোডে গেলে, আচ্ছা তোমরা এগুলো আশা করি বুঝতে পারছো না। এক সেকেন্ড, এটা আমি একটা ট্রাভেল শুট করছিলাম আর কি, যেহেতু ওখানে আমার উইন্ডোজ সার্ভারটা ক্র্যাশ করে গেছে, সেজন্য আমি ওখানে একটু ট্রাভেল শুট করছিলাম। তো আমি কি এই ট্রাভেল শুটটা তোমাদের এখনই করে দেখাবো, না আমি আরো অন্য যে জিনিসগুলো আমাদের টপিকগুলো ছিল সেই টপিকের দিকে এগোবো? কারণ এইরকম সমস্যা তোমরা ফেস করবে না, তোমরা তখন ফেস করবে যদি তোমরা একসাথে দুটো সার্ভার চালানোর জন্য ট্রাই করো। তো সেই ক্ষেত্রে তোমাদের এরকম ইস্যু আসতে পারে, তো এটা খুব রেয়ার কেস, সব ক্ষেত্রে আসবে না। তো আমি কি এই ট্রাভেল শুটটা এখনই করব, না আহ, আমাদের যে টপিক আছে সেই টপিকের দিকে এগোবো? যেহেতু আমি তোমাদের প্রায় শিখিয়ে দিয়েছি উইন্ডোজ সার্ভারটা কিভাবে ইনস্টল করবে। আচ্ছা, আমি এটা স্কিপ তো করব না, মানে আমাদের আজকের টপিকের দিকে এগোবো আমরা। তোমাদের আমি এই ট্রাভেল শুট গুলো পরে দেখাবো। সেম ট্রাভেল শুট আমাদেরকে পরে হয়তো করতে হবে, তো সেটা নিয়ে সমস্যা নেই। তো আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি, যেহেতু এই ট্রাভেল শুটটা করতে গেলে একটু টাইমও লাগবে, তো আমাদের টপিক থেকে সরে যাব, যার জন্য। তো এরপরে আমরা চলে আসি লিনাক্স এর ইনস্টলেশনে। লিনাক্স ইথিক্যাল হ্যাকার কালি। আর তোমার, আচ্ছা তোমরা আরেকটা জিনিস আমাকে বলো, আমি তোমাদেরকে আমি যে ল্যাবটা বানিয়েছি সেই ল্যাবটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, নাকি তোমরা নিজেরা ল্যাব বানাবে?
কোনটা তোমাদের জন্য ভালো হবে? কারণ স্টার্টিং এর সময় তোমাদের অনেক প্রবলেম হতে পারে, কিন্তু আমি যদি ল্যাবটা নিজে আমার যে ল্যাবটা আছে আমি সেই ল্যাবটা যদি তোমাদের প্রোভাইড করে দিই, তো সেটা তোমাদের পক্ষে ভালো হবে। কোনটা? ল্যাব করে পাঠাবো না, তোমাদের ফাইল পাঠিয়ে দেবো ওর। তোমরা বাস ফাইলটা ওখান থেকে ভার্চুয়াল বক্সে নিয়ে গেলেই অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। আমি শর্টে বলে দিচ্ছি তোমরা কিভাবে ফাইলটা পাবে। মানে নর্মালি যদি তোমরা এই ফাইলটা নাও ইউজ করো, যদি বলো যে আমরা নিজেরা করব, নিজেরা ল্যাব পুরো বানাবো, তো সেক্ষেত্রে বলছি আমি। হ্যাঁ, প্রোভাইড তো আমি করবো, সে তো ফার্স্টেই বললাম যে প্রোভাইড আমি করেই দেবো, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। ঠিক আছে, আমি তোমাদের দুটো অপশনই বলে করে দিচ্ছি। ফিলহাল আমি কয়েকটা ট্যাব ক্লোজ করে নিই। তো ল্যাপটপ থেকে আমরা ডাউনলোড করে নেব কালি লিনাক্সের জন্য। তোমার নর্মালি কালি, না, হ্যাঁ, কালি লিনাক্স ডাউনলোড। যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনের জন্য করছি, তো সেহেতু আমরা ভার্চুয়াল মেশিন রেকমেন্ড করব। এখানে তোমরা বিভিন্ন ভার্চুয়াল মেশিনের দেখতে পাবে। যেমন ভিএমআর এর জন্য পেয়ে যাবে, ভার্চুয়াল বক্সের জন্য পেয়ে যাবে। তো ভার্চুয়াল বক্স যেহেতু আমরা করছি, সেহেতু আমরা ভার্চুয়াল বক্সের জন্যই ফাইল ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড হতে কতক্ষণ টাইম লাগবে দেখাচ্ছে, 5-6 মিনিটে হয়ে যাবে দেখাচ্ছে। তো এটা হোক, আমাদের সমস্যা নেই। এটা ডাউনলোড হয়ে গেলে সেম প্রসেস, আমাদেরকে কিছু করতে হবে না এখানে। নর্মালি এখানে আমরা সেই একই প্রসেস নিউ এ যাব। ঠিক আছে, নিউ এ যাওয়ার পর এখানে নাম দিয়ে দেবো আমাদের সার্ভারের, আমরা দিয়ে দিলাম কালি। আইএসও ইমেজ আমরা এখানে সিলেক্ট করে নেবো, যেহেতু তোমাদের ওই ফাইলটা, এই যে আমি যে ফাইলটা ডাউনলোড করছি না, এই ফাইলটাই অ্যাকচুয়ালি আইএসও ইমেজ। ঠিক আছে, এই ফাইলটাই আইএসও ইমেজ হয়। তো এটা ডাউনলোড আমার কাছে অলরেডি আছে, আমি তোমাদের দেখানোর জন্য ওখানে ডাউনলোড করলাম। তো আমি এখানে চলে আসবো সাইটে, ভার্চুয়াল মেশিনে, দিয়ে এই সাইডের দিকে আসার পর এখানে আদার্স অপশন পেয়ে যাব। সেম প্রসেসে এটা ডাউনলোড আমার যেমন আছে, আমি উবান্টু দিয়ে দিলাম, AMD 64 ওপেন করে নিলাম এখানে। ঠিক আছে, ওএস চলে আসছে লিনাক্স, আর ডিস্ট্রিবিউশন হচ্ছে উবেন্টু। ঠিক আছে, ওএস এডিশনের এখানে দরকার নেই আমাদের, এখানে পাসওয়ার্ড আমরা যা খুশি দিতে পারি। এখানেও আমরা পাসওয়ার্ড যা খুশি সরি দিয়ে দিতে পারি, এগুলো আমাদের অত হবে না। এখানে যেমন বেস মেমোরি থাকে, র্যাম বলো বা সিপিইউ বলো, এগুলো যেমন আছে ওরকম থাকলে থাকতেই দেবে, কোনো সমস্যা নেই। আর হার্ড ডিস্কের এখানেও কোনো ছেড়ছাড়ি করার দরকার নেই, এখানে 25 জিবি আছে, তোমরা 50 করতে পারো। বাট বলবো তোমরা ম্যাক্সিমাম যদি করো 50 জিবি করবে, এর বেশি করবে না, 50 থেকে 60, কারণ এর বেশি যদি করো তো হ্যাং করে। তো এখানে ফিনিশে ক্লিক করে দেবে তোমরা। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, আমি এখানে ফিনিশে ক্লিক করলাম না, কারণ এখানে আমার অলরেডি ক্রিয়েট করা আছে। আমি যদি আবার ফিনিশে ক্লিক করতাম তাহলে আমার এইটা তো আবার ওরকম সেম ইস্যু চলে আসতো। তো এখানে এটাই ক্লিক করার পর, মানে তুমি এইমাত্র যেটা বানালে লিনাক্সের জন্য, এটাকে করে দেবে স্টার্ট। স্টার্ট দেওয়ার পর এটা পাওয়ার আসছে, এটা এখন স্টার্ট হবে লিনাক্স। তোমরা লিনাক্সের আরেকটা জিনিস বলে দিই, তোমরা লিনাক্সের জন্য তো এটা ইয়েতে পেয়ে যাবে, ঠিক আছে, ওয়েবসাইটে। কিন্তু আমি যে এই ল্যাবটা বানিয়েছি না, সাইবার সিকিউরিটি ল্যাব ভিএম ওয়ার্ক সেশন, এই ল্যাবটা তোমরা আশা করি অনলাইনে অত সহজে পাবে না। তো আমি বলবো এটা তোমরা আমি যে ড্রাইভে আপলোড করব ওখান থেকেই তোমরা নিয়ে নাও। আচ্ছা, লিনাক্স ইনস্টলেশনটা বুঝতে পারলে তো আমি একবার ইয়েতে চলে যাই। ড্রাইভ লিংক দিয়ে দেবো, এটা নিয়ে সমস্যা নেই। ড্রাইভ লিংক তোমাদের খালিদ স্যার দিয়ে দেবে।
আচ্ছা, লিনাক্স ইনস্টলেশনটা বুঝতে পারলে তো কিভাবে হবে? পারবে তো? কারণ আমি আজকেই বলবো যে তোমরা ইনস্টল করে আমাকে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকের কমিউনিটিতে পোস্ট করো। পারবেন? ঠিক আছে। না, এখানে কিছু নেক্সট করা লাগবে না। ওই নেক্সট নেক্সট তো আমি আপনাদের বললাম না, ওইটা তোমাদেরকে করে যেতে হবে ভার্চুয়াল বক্সে। আচ্ছা, এপি ইউজ করে না, সেটা পরের কথা, দেখা যাবে কিন্তু। ভিডিওর জন্য তো বললোই। লিনাক্সটা আরেকবার বলা যাবে, হ্যাঁ বলবো আমি। ডিসপ্লে, আমি এখন ডিসপ্লেতে কিছু দেখাচ্ছি না। যেহেতু এটা আমার অলরেডি বানানো একাডেমি থেকে, তো এটা আমার পাসওয়ার্ড আছে হচ্ছে কালি। তোমরা পাসওয়ার্ড নিজেরাই দিয়ে দিতে পারবে, কালি। আর এখানেই, এখানেও কালি। লগ ইন করে নেব। লগ ইন হয়ে গেছে আমাদের কালি লিনাক্স। আচ্ছা, জানো তো ভালো কথা। সেটটা দিলেন, সেটা কি সেট করতে হবে? না, এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা সেট করতে পারবে যখন খুশি। কালি লিনাক্সে এটা একটু ওভার দেখানো যাবে? ওভার কি? বুঝলাম না ঠিক। খালিদ স্যার, আপনি কি কিছু বুঝলেন? এটা কালি লিনাক্সের একটা একটু ওভার দেখানো যাবে? আহ যারা কিভাবে record আমি এখন রেকর্ডের কথা বলছি না, আমি জিজ্ঞেস করছি যে তোমরা বুঝতে পারলে কিনা যে এই কিভাবে ইনস্টলেশন গুলো হবে। দেখো, উইন্ডোজ সার্ভারও যদি তোমরা বুঝে থাকো, ওই সেম প্রসেস, তোমাদের কিছু চেঞ্জ করতে হবে না এখানে। নর্মালি যাবে, কালি লিনাক্স ইনস্টলেশন সার্চ করবে, এখানে ভার্চুয়াল মেশিনে চলে আসবে। আমি ওয়েবসাইটটাও তোমাদেরকে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখানে গিয়ে রেকমেন্ডেড যে থাকবে ভার্চুয়াল মেশিন, এখানে গিয়ে এখানেও রেকমেন্ডেড থাকবে ভার্চুয়াল বক্স। এখানে নর্মালি ক্লিকের অপশন দেখতেই পাচ্ছ, ডাউনলোডের। ক্লিক করে দেবে, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, লিনাক্স ইনস্টলেশনটা তাহলে বুঝতে পেরেছেন তো কিভাবে কিভাবে হবে? এতে আমরা কাজ আজকে করব না, কারণ আমাদেরকে আরো আগে যেতে হবে। লিনাক্স এর বদলে সাইবার সিকিউরিটির বক্সটা আমাকে দেখাতে হবে। আর হাতে আমার কাছে আজকে বেশি সময় নেই, তো আমি সাইবার সিকিউরিটি যে ল্যাবটা আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো সাইবার সিকিউরিটি ল্যাবটাও কিছু না, জাস্ট নর্মালি যাব, স্টার্ট করব আমরা। স্টার্ট হচ্ছে। তো এটা ওপেন হোক, ততক্ষণ আমরা এখানে আবার আসি। আচ্ছা, তোমরা কালকে অনেকজন বলছিলে তোমাদের এডাব্লিউএস এ অ্যাকাউন্ট বানাতে সমস্যা হয়। তো কারা কারা আগে এডাব্লিউএস ইউজ করেছো? জান ইউজ করেছো কি কেউ? আর যদি না সেরকমও হয়, আমি ট্রাই করব এই ফাইল। আচ্ছা, এডাব্লিউএস ইউজ করোনি।
আচ্ছা, যাদের কাছে এডাব্লিউএস আছে তাদের তো খুবই ভালো। এবারে যাদের কাছে নাই আমি বলবো তারা ট্রাই করো যাতে তোমাদের এডাব্লিউএস এ ইস্যু টু যেটা হয়, ফার্স্ট টাইম বোধহয় ডেবিট কার্ড থেকে 2 টাকা কাটে। এবং আচ্ছা, এডাব্লিউএস টা হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস। এখান থেকে তোমরা উইন্ডোজ এর সার্ভার ক্রিয়েট করতে পারবে। এডাব্লিউএস এর একটা আমি ওভারভিউ দিয়ে দেবো আজকে, সমস্যা নেই। কারণ আমরা ভিপিএন সার্ভার যেটা বানাবো সেটা এডাব্লিউএস থেকেই বানাবো। তো তার জন্য আমাদের এডাব্লিউএস টা দরকার আছে। আচ্ছা, পিএইচডি ফাইল যেটা ছিল ওটা আমি তো প্রথমেই বললাম উইন্ডোজ সার্ভারের জন্য। তো এটা না ইউজ করতেও পারো তোমরা। হ্যাঁ, আমরা এখানে এডাব্লিউএস সার্ভারটা ভিপিএন বানানোর জন্য ইউজ করব। আচ্ছা চলো, আমাদের আশা করি সাইবার সিকিউরিটি ল্যাব রেডি হয়ে গেছে। তো এখানে খোলার পরে আমরা চলে যাব, এখানে লগ ইন করে নেব। এখানে 3টে পার্ট আছে, তো যেটা আমাদের যখন দরকার হবে লগ ইন করে নেব। আর এই সাইবার সিকিউরিটি ল্যাবটা কিন্তু তোমরা নিজেরা বানাতে পারবে না, কারণ এটা আমরা অনেকজন মিলে বানিয়েছিলাম, ঠিক আছে? তো এটা অনেকটা ক্রিটিক্যালও আছে। আর এটা বিগিনার লেভেলে তোমাদের যদি শেখাতে শুরু করি, তো এটা 17 দিনের মধ্যে আমি আর বাকি কিছু শেখাতে পারবো না। তার জন্য যে সাইবার সিকিউরিটি ল্যাব যেটা আছে সেটা আমি তোমাদেরকে একদম প্রোভাইড করে দেবো, একদম এর আইএসও ফাইলটা সহ তোমাদেরকে প্রোভাইড করে দেবো, যাতে তোমরা ডাইরেক্টলি এটা ওপেন করে নিতে পারো। তো আশা করি সেটাই তোমাদের জন্য ভালো হবে, তাই তো? বাকি ইনস্টলেশন আশা আশা করি বুঝে গেছো, যে এটা আজকে মেন আমার দরকার ছিল, যে তোমাদেরকে ইনস্টলেশনটা কিভাবে হয় ভার্চুয়াল বক্স ইনস্টলটা দেখিয়ে দেবো। কারা কারা, আচ্ছা যারা বুঝতে পেরেছো ভালো, যারা বুঝতে পারোনি তারা একবার বলো তো। আচ্ছা, কিছুই বুঝতে পারেননি। আমি একবার আমি আপনি বুঝতে পারেননি বুঝলাম, আপনাকে আপনি কি বুঝতে পারেননি একটু যদি বলেন তো ভালো হয়। সাইবার সিকিউরিটি ল্যাবটা আমি একা বানাইনি, আমার সাথে আরো অনেকজন ছিল, যার জন্য ওখানে প্রি ইনস্টল কিছু সফটওয়্যারও আছে। আচ্ছা, কি বুঝেছেন, কি কিছু বুঝেছেন কিছু বুঝেননি? তো যেটা বোঝেননি সেটা বলুন না আপনি। সেটা আমি ট্রাই করবো না বোঝানোর আপনাকে। যে ল্যাব প্রোভাইড করবেন সেটা আপনার অ্যাক্সেস থাকবে না। আমি যে এখানে ল্যাবটা দেবো সেটা আমার কোনো অ্যাক্সেস থাকবে না, তোমরা তোমাদের মতো চালাতে পারো, বাট ওটা কোনো আনএথিক্যাল কিছু করতে পারবে না। ইলিগাল কোনো কাজ ওটা দিয়ে তোমরা করতে পারবে না। তো ওরকম মাথায় রাখবে না। আর আনএথিক্যাল যদি করার থাকে এটা মাথা থেকে বের করে নাও। কারণ আমি যেহেতু তোমাদেরকে শুধু এই তোমার ল্যাবটা দিচ্ছি, তো সেক্ষেত্রে যদি তোমরা কোনো কিছু করেও দাও ক্রাইম, হ্যাঁ সেটা রেসপন্সিবল কিন্তু আমরা থাকবো না। তোমার যদি কখনো ট্রেসও হয়, তো তোমরা ধরা পড়ে যাবে সেক্ষেত্রে। আমরা আমাদের আমাদের কাছে আসবেই না এই সমস্ত কোনো ইয়ে, সরাসরি তোমাদের আইপি ধরে তোমাদের কাছেই আসবে। আর আমাদের কোনো অ্যাক্সেস থাকবে না এতে। লিনাক্সের সেকেন্ড স্টেপটা বলতে কোন স্টেপটা, ডাউনলোডের? হ্যাঁ, আমি আজকে সমস্ত কিছু নোটস আর যে ওয়েবসাইট গুলো যেগুলো আছে সেগুলো সব আমি খালিদ ভাইয়াকে পাঠিয়ে দেবো, খালিদ স্যারকে, সরি ভাইয়া বলা হয়ে গেল। তো পাঠিয়ে দেবো, ও গ্রুপে দিয়ে দেবে। আচ্ছা, রেকর্ডেড নিড আমি এইটার জন্য তো অলরেডি বলেই রেখেছি যে টিম কথা বলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা যেটা বললাম তোমাদের আজকে, এডাব্লিউএস এর আমি একটা ওভারভিউ দিয়ে রাখবো। তো তোমরা সাইবার সিকিউরিটি ল্যাবটাও তোমরা পেয়ে যাবে, আর আমি বলবো তোমাদের এই লিনাক্সটাও আমি তোমাদেরকে প্রোভাইড করব। আর যাদের ইনস্টল করার ইচ্ছা আছে নিজেদের থেকে, তো তারা তাদের জন্য ওয়েবসাইটও দিয়ে রাখবো।
যাতে তোমরা ওখান থেকে সরাসরি ইনস্টল করতে পারো। এবারে ভার্চুয়াল মেশিনে কিভাবে ইনস্টল হয় সেটা আমি বলেই দিয়েছি। তো তোমরা বুঝতে পেরেছো তো? আমি আরো একবার জিজ্ঞাসা করে নিচ্ছি। আশা করি বুঝে গেছো। আমি দুবার ধরে ইনস্টল প্রসেসটা বলেছি, একবার উইন্ডোজ সার্ভারের ক্ষেত্রে আর একবার লিনাক্সের ক্ষেত্রে। তো দু জায়গাতেই সেম, বাস আইএসও ফাইলটা চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু চেঞ্জ হয়নি। এখানে কোনটার পর কোনটা করবে ওটা কোনো সমস্যা নাই। তুমি চাইলে লিনাক্স আগে করো, চাইলে উইন্ডোজ করো, ওইটার সঙ্গে কি সঙ্গে তোমার যেটা ইচ্ছে সেটা করো। আচ্ছা, চলো ঠিক আছে। আমি বুঝেছি, তোমরা আশা করি বুঝেই গেছো। এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে, গ্রুপে জানাবে, কিংবা ওখানে যারা অ্যাডমিন আছে তাদেরকে মেসেজ করে বলবে। সাপোর্টের জন্য আমরা আছি। তোমাদেরকে এডাব্লিউএস এর একটা আমি ওভারভিউ দিয়ে দিই এখন। এডাব্লিউএস অ্যাকাউন্টের, তো নর্মালি এখানে চলে আসবে যে কোনো ব্রাউজারে এডাব্লিউএস, এডাব্লিউএস কনসোলে চলে আসবে। এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো। আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা এখান থেকে ক্রিয়েট করে নেবে। আর ক্রিয়েট করার জন্য আমি বলে দিই, এখানে এরা মাস্টার কার্ড, ভিসা আর অন্য কোনো কার্ড ইউজ করে না। মানে এখানে অ্যাপ্লিকেবল হয় না। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। লগ ইন অলরেডি ছিল তাই এরকম আসছে। এখানে হচ্ছে EC2, চলে আসবো আমরা EC2, যেখান থেকে আমরা উইন্ডোজ সার্ভার ক্রিয়েট করতে পারি। এখানে গিয়ে ইনস্ট্যান্সে চলে আসবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো আমি কি উইন্ডোজ এর সার্ভার বানিয়ে রেখেছি। ঠিক আছে, কিসের কিসের জন্য বানিয়ে রেখেছি নামগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো। আমি যেমন এটা এই এই সার্ভারটা বানিয়েছি বেসিক্যালি তোমাদের যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো রাখার জন্য। ঠিক আছে, এটা উইন্ডোজ সার্ভার বানিয়েছি টেস্টিং এর জন্য আমি, আর এটা একটা VPN এর জন্য আলাদা করে বানিয়ে রেখেছি। তো এই সার্ভারগুলো আমি দেখিয়ে নিচ্ছি RDP তে অ্যাক্সেস করে। এক সেকেন্ড, আমার স্ক্রিনটা রিশেয়ার করতে দাও, কারণ আমার সেকেন্ড স্ক্রিনে উইন্ডোজ এর AWS সার্ভারটা আছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি নিজের স্ক্রিনটাই। দেখতে পাচ্ছ তো? একবার মেসেজে বলে দেবে, কারণ আমি সেকেন্ড স্ক্রিন শেয়ার করেছি তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্ক্রিন ভিজিবল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের সবার কম্পিউটার RDP থাকবেই। নর্মালি RDP সার্চ করে নেবে, RDP। RDP ওপেন হয়ে গেল। এখানে আমি অলরেডি লগ ইন করেছিলাম বলে আইপি গুলো দেখা যাচ্ছে। তো নর্মালি এই সেম আইপি তোমরা পেয়ে যাবে তোমার AWS এর কনসোল থেকে। ঠিক আছে, AWS এর কনসোল থেকে ওরা আইপি আর পাসওয়ার্ড গুলো দিয়ে দেবে, যাতে তোমরা উইন্ডোজ সার্ভারটাকে লগ ইন করতে পারো। তো আমার ক্ষেত্রে আমি এই সার্ভারটা, আমার তিনটা বানানো আছে ওই তিনটের মধ্যে এই সার্ভারটাকে আমি লগ ইন করে নিচ্ছি, কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট।
তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে উইন্ডোজ এর সার্ভার কিরকম কি হয়। এক সেকেন্ড, এটাকে আমাকে এখানে আনতে দাও একটু। এখানে অলরেডি আমি অনেক কাজ করছিলাম না, তো হালকা হ্যাং করছে। যখনই কোনো উইন্ডোজ এর সার্ভার ইনস্টল করবে তখন তোমরা এখানে দেখতে পাবে যে একটা সার্ভার ম্যানেজার আসবে, ঠিক আছে? সেই সার্ভার ম্যানেজারে তোমরা এখান থেকে যদি ড্যাশবোর্ডে আসো, ওটা আমরা উইন্ডোজ সার্ভার 2019-এও দেখতে পাবো। সরি, ঠিক আছে। এইভাবে অ্যামাজন থেকে আমরা উইন্ডোজ এর সার্ভার ক্রিয়েট করি এডব্লিউএস থেকে। আর ভার্চুয়াল মেশিনের থেকে আমি বলবো এডব্লিউএস এ করাটা একটু বেশি সুবিধা হয়। আর কারণ ভার্চুয়াল মেশিনে আর উইন্ডোজ এর মধ্যে এই এডব্লিউএস এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেমন এখানে আমি স্পেস, যেমন আমি তোমার ভার্চুয়াল মেশিনে 50 জিবির বেশি যদি করি, সেক্ষেত্রে আমার কম্পিউটার হ্যাং হয়, এবং সাথে সার্ভারটাও বহুত ল্যাগ আছে। তো এই ক্ষেত্রে দেখো আমি অ্যামাজনের থেকে ফ্রিতেই এতটা স্টোরেজ করতে পেরেছি। এক সেকেন্ড দেখাচ্ছি। এখানে ভিপিএন এর আমি অলরেডি সেট আপ করে রেখেছি, তার জন্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে ভিপিএন বুক, ওপেন ভিপিএন এইসব তোমরা হয়তো দেখতে পাচ্ছ। দেখো এই এরকম স্টোরেজ তোমরা ফ্রিতে পেয়েই যাবে, ক্লাউড স্টোরেজ হয় যেগুলো। আর এগুলো শুধু আমি অ্যাক্সেস করতে পারবো এরকম না, আমি যদি তোমাকে আইপি আর ইয়ে দিই, পাসওয়ার্ড দিই, আইপি আর পাসওয়ার্ডটা, তো তোমরাও লগ ইন করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এখানের থেকে আমরা যখন ভিপিএন ইউজ করব, ভিপিএন সার্ভার ক্রিয়েট করব, তো এই যত লগ জেনারেট হবে, ঠিক আছে, যে আমি যে ক্লায়েন্ট ফাইলটা আমার মেশিনে দিয়ে কাউকে দিচ্ছি, তো সমস্ত লগস আমরা এখানেই দেখতে পাবো। আর আমরা এই এডব্লিউএস এর সার্ভারেই ক্র্যাকস্টার্ট কে ইউজ করব, সমস্ত কিছু এখানেই আমরা ইউজ করব। ভার্চুয়াল মেশিনে আমরা লিনাক্স রেখেছি, ওই লিনাক্সটা বুট ফোর্স আর মেটাস্প্লয়েড ইউজ করব। আর এডব্লিউএস এ আমরা ক্র্যাক স্ল্যাট ইউজ করবো, কারণ এডব্লিউএস ক্র্যাক স্ল্যাট যারা যারা ইউজ করেছে তারা হয়তো জানো, যদি একটা স্ট্যাটিক আইপি না থাকে মেশিনে, তো সেক্ষেত্রে ক্র্যাক স্ল্যাট ইউজ করার পর আমি যদি মেশিনটা ক্লোজ করে দিই, আমাকে আবার যেখান থেকে আমি ক্র্যাক স্ল্যাটটা নিয়েছিলাম তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে আবার নতুন করে ভার্চুয়াল মেশিনে ক্র্যাক স্ল্যাটটা ইনস্টল করাতে হবে। যার জন্য আমাদের দরকার পড়ে একটা স্ট্যাটিক আইপির। তো ওই স্ট্যাটিক আইপিটা এডব্লিউএস দেয় বলেই আমরা এখান থেকে সার্ভার বানিয়েছি উইন্ডোজের। আর শুধু এডব্লিউএস না, গুগল ক্লাউড দেয়, অ্যাজিওরও দেয়, মানে মাইক্রোসফটের অ্যাজিওর থেকেও আমরা বানাতে পারি উইন্ডোজের সার্ভার। উইন্ডোজ বলো, লিনাক্স বলো, উবুন্টু বলো, যে কোনো সার্ভারই আমরা বানাতে পারি। আমার সেকেন্ড স্ক্রিনে চলে আসবো। এক সেকেন্ড, অন্য স্ক্রিনে যেটা আমার শেয়ার থাকে। এবারে আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিই অ্যামাজন থেকে আমরা কি করে সার্ভার ক্রিয়েট করি। তো কিছুই সেরকম কোনো জটিল স্টেপই নাই, জাস্ট লঞ্চ ইনস্ট্যান্সে আমরা ক্লিক করব, ঠিক আছে? এখানে আর নিজেদের সার্ভারের নাম দেব, যেমন বিশ্বাস একাডেমি দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এখানে অপারেটিং সিস্টেম চুজ করব, আমরা ম্যাক ইউজ করব না উবুন্টু ইউজ করব না লিনাক্স ইউজ করব, রেড হ্যাট ইউজ করব, ডেবিয়ান ইউজ করব। সমস্ত কিছু এখানে তুমি পেয়ে যাবে, তোমার যত রকমের অপারেটিং সিস্টেম আছে সবই প্রায় মাইক্রোসফট দিয়ে রেখেছে। দিয়ে ওখানে চুজ করে নিলাম, আমি ধরো উইন্ডোজ চুজ করলাম, ঠিক আছে? দিয়ে এখানে এগুলো যেমন দেওয়া আছে ফ্রির জন্য দিয়ে থাকবে। তো এখানে এসে কি পেয়ার, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে তোমার পাসওয়ার্ডটা জেনারেট হয়, ডাইরেক্টলি পাসওয়ার্ডটা তুমি পাবে না। এখান থেকে একটা আরএসএ ফাইল হবে, যে আরএসএ ফাইলটা তোমাদেরকে আগে গিয়ে পাসওয়ার্ড তোমাদেরকে প্রোভাইড করবে। তো এটা আমাদের এখন অতটাও দরকার নেই, তো আমি এখন এটাতে বেশি যাচ্ছি না। তো এইটা এখানে আমার অলরেডি অনেকগুলো আছে, তো আমি এখানে দিয়ে দিলাম যে কোনো একটা পুরনো। আর এগুলো যেমন আছে সেরকম থাকবে, এখানে আমরা স্টোরেজটা ফিক্স করব, যে আমাদের কত স্টোরেজ লাগবে, যেখানে আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল থাকবে। আর আমরা যা কাজ করার করব, আমরা এখানে অ্যাড নিউ ভলিউম করলে আরো নতুন করে স্পেস পাবো, আর নতুন স্পেস বাড়াতে পারবো আরো নতুন। তো ওটা আমাদেরও দরকার নেই এখন, আমি বাস দেখানোর জন্য দিয়ে। এক সেকেন্ড, সাইডের দিকে আমরা পেয়ে যাবো লঞ্চ ইনস্ট্যান্স। এখানে যখনই আমরা লঞ্চ করে দেবো,
লঞ্চ করার পরে আমরা এখানে এই পেজটাতে ওই ইনস্ট্যান্সটাকে দেখতে পাবো। ঠিক আছে, এখানে দেখতে পেয়ে যাব কি নামে করেছিলাম আর কিভাবে রেখেছিলাম, সব দেখতে পেয়ে যাব। হুম। আর এখান থেকে আমরা পেয়ে যাব যে আইপিটা, যে আইপিটা আমরা আরডিবি তে দিয়ে লগ ইন করছি। এই যে আমি যে এই মাত্র এই সার্ভারটা লগ ইন করেছিলাম, একবার দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। 35 154 10 206, আমি এটাই লগ ইন করেছিলাম, একবার দেখে নিচ্ছি। না, এটা না, আমি এটা লগ ইন করেছিলাম, এইটা লগ ইন করেছিলাম। আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে শুরুতেই আইপিটা দেখিয়ে দিয়েছে। এখান থেকে আমি এবারে সরিয়ে দিলাম। এডব্লিউএস এর আমাদের আগে গিয়ে দরকার পড়বে, আমাদের আজকে যে টপিকটা ছিল, আমি আজকে আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। আর আগে পারবো না, কারণ আমার একটু বাড়িতে সমস্যা হচ্ছে, তো আমাকে একটু আজকে তাড়াতাড়ি লিভ করে যেতে হবে। তো এখনো যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে না, তোমরা একটু মেসেজে জানাও। এডব্লিউএস আমি ফ্রি টায়ারটা বলছি। এডব্লিউএস এ ফার্স্ট টাইম $100 ক্রেডিট দেয়, তো ওইটা থেকে আমরা আরামসে ইউজ করে নিতে পারি, শিখেও যেতে পারি। আচ্ছা, আচ্ছা স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হুম হুম, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো স্যার, আজকের আমাদের যা ক্লাসের টপিক ছিল ওটা কি আজকে হয়ে গেল? হ্যাঁ, ইনস্টলেশনটা তো আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে কিভাবে ইনস্টল করবে। এবারে ইনস্টলে অনেকে প্রবলেম হতে পারে, কিন্তু আমি তো বললাম যে আমি অলরেডি প্রোভাইড করে দেবো। আচ্ছা, ওকে স্যার, ডেফিনেটলি ওই নিয়ে চিন্তা নেই। আর আমি দুটো কথা বলে নিই, দেন বাকি কারোর কোশ্চেন হলে। প্রথমত, আজকে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তুষার স্যারের বাড়িতে একটু সমস্যা হচ্ছে, তার সবাই তুষার স্যারকে আজকে খুব তাড়াতাড়ি লিভ নিতে হবে। আমাদের যেটা কথা দিয়েছিলাম আমরা, যে প্রতিদিন ক্লাসের শেষে কিউএনএ নিই, তো ওটা আজকে নিতে পারছি না, বাট নেক্সট ডে থেকে নেওয়া হবে। এই নিয়ে চিন্তার